ক্লাব মালিক হিসেবে এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ক্রিকেটার তামিম ইকবাল। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগের গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম ইকবাল খান। যদিও তার সাথে এই ক্লাব কেনায় অংশীদার হিসেবে আছেন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। এ বিষয়ে মিজানুর রহমানের কাছ থেকেও সত্যতা পাওয়া গেছে। আমরা এবার নিয়েছি, বাট প্লেয়ার যাদের নেওয়া আছে ওরাই খেলবে। প্লেয়ার ভালো প্লেয়ার নেওয়া নেই, আমি দেখছি। মানে আমার পছন্দের প্লেয়ার নিতে পারি না, অথবা ভালো প্লেয়ার নিবে। ক্লাবের সহসভাপতি হিসেবে থাকবেন তামিম ইকবাল। এই সপ্তাহেই মালিকানা হস্তান্তর চূড়ান্ত হওয়ার কথা আছে। আগে এটি ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে ক্লাব পরিচালনা করা সম্ভব নয়, যে কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়। ঢাকা প্রিমিয়ার লিগে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কোচ বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। আগামী ৩রা মার্চ থেকে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচেই মোহামেডানের বিপক্ষে খেলবে গুলশান ক্রিকেট ক্লাব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছে। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানায় থাকা ২৩টি ক্লাবের মালিকানা পেতে চেষ্টা করছেন কেউ কেউ। তামিম মিজান সে পথে না গিয়ে টাকা বিনিয়োগ করে ক্লাবের মালিকানা কিনেছেন বেক্সিমকো স্পোর্টসের কাছ থেকে। এছাড়া শোনা গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবেও অংশীদারিত্ব আছে তামিম ইকবালের। তবে আর্থিক লেনদেনে নয়, বরং দলটির ক্রিকেটার গোছানো থেকে শুরু করে বিভিন্ন কৌশল ঠিক করে দেওয়ার জন্যই তামিমকে সেই অংশীদারিত্ব দেওয়া হয়েছে। ১২ দলের অংশগ্রহণে হবে ঢাকা প্রিমিয়ার লিগ, যেখানে লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর সবচেয়ে বেশি 5 বার শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড।